একটা মেয়ে যার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, কিন্তু সেই স্বপ্ন এতটাই শক্তিশালী ছিল যে তিনি নিজের পরিবার, নিজের ঘর সবকিছু পেছনে ফেলে চলে আসেন ঢাকায়। তিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শিমলা, যার জীবন সত্যি কোনো সিনেমার চিত্রনাট্যের থেকেও বেশি নাটকীয়। যেভাবে এক সাধারণ মেয়ে হয়ে ওঠেন ম্যাডাম ফুলি সিনেমার নায়িকা। শিমলার শৈশব কেটেছে সাধারণ পরিবেশে, কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল সিনেমার প্রতি গভীর ভালোবাসা। অন্য শিশুরা যেখানে খেলাধুলায় ব্যস্ত, সেখানে শিমলা বারবার দেখতেন প্রিয় সিনেমাগুলো। একটি সিনেমা দেখার পরই তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত স্বপ্ন, আমি একদিন নায়িকা হব। সেই স্বপ্ন শুধু কল্পনা ছিল না, ধীরে ধীরে তা হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য। আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ বলা, নায়িকাদের নকল করা, এভাবেই নিজের অজান্তেই নিজেকে প্রস্তুত করতে থাকেন তিনি। যখন তিনি তার স্বপ্ন পরিবারের সামনে প্রকাশ করেন, তখন আসে বাধা। পরিবার চাইতো একটি স্থিতিশীল জীবন, কিন্তু শিমলার মন পড়েছিল সিনেমার জগতে। শেষ পর্যন্ত তিনি নেন এক বড় সিদ্ধান্ত, সবকিছু ছেড়ে ঢাকায় পাড়ি জমাবেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তিনি তার বড় ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন। তখনকার সময়ে একজন তরুণীর জন্য তা ছিল এক ভয়ঙ্কর সাহসী সিদ্ধান্ত। ঢাকায় এসে শিমলার জীবন সহজ ছিল না, শুরুতে অনেক সংগ্রাম, অনেক অনিশ্চয়তা। কিন্তু ভাগ্য একসময় তার দিকে হাসে। এক নির্মাতার সঙ্গে পরিচয়ের মাধ্যমে তিনি সুযোগ পান প্রথম সিনেমায় অভিনয়ের। সেই সিনেমা ছিল ম্যাডাম ফুলি, আর এই নামই হয়ে যায় তার পরিচয়ের অংশ। অভিষেক সিনেমাতেই শিমলা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা ছিল এমন এক অর্জন যা খুব কম শিল্পী প্রথম সিনেমাতেই পেয়ে থাকেন। এক সিনেমাতেই তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ তাকে চিনতে শুরু করে নতুন এক নামে, ম্যাডাম ফুলি। এই নাম শুধু একটি চরিত্র ছিল না, এটি হয়ে যায় তার পরিচয়ের প্রতীক। সাফল্যের পরও শিমলার পথ সহজ ছিল না। একসময় তিনি চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন। তিনি জানিয়েছেন, মন মতো চরিত্র না পাওয়ার কারণে অনেক সময় কাজ থেকে দূরে থেকেছেন। তবুও দর্শকের মনে তিনি আজও বেঁচে আছেন তার প্রথম সাফল্যের জন্য।